সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়েছেন ভোর থেকেই 7:30 থেকেই মানুষের দীর্ঘ লাইন আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে বিভিন্ন মিডিয়া হাউসের মাধ্যমে আমরা দেখেছি এবং মানুষ অংশগ্রহণ করেছেন। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা বলবেন যে কত পার্সেন্ট ভোট মানে ভোটাররা অংশ হচ্ছেন বা কাস্ট হয়েছে গিয়ে। সর্বশেষটা আমরা এখনও পাইনি, যেটা তারা বলেছেন 36,000 সেন্টারের কথা বলেছেন আর 47.something বলেছেন, সেটা পুরোপুরি যখন আসবে তখন বোঝা যাবে। আমাদের জানা মতো 42,500 মতো সেন্টারের রেজাল্ট আমরা পাবো। একটি আসনের যেহেতু ভোট স্থগিত আছে এই জন্য প্রায় 42,500 সামথিং সেন্টারের রেজাল্ট পাওয়ার কথা। তো এইটা হয়তো তারা ইতিমধ্যেই সম্পন্ন করে আমাদেরকে জানাবে। এখন নির্বাচনের জন্য তারা গণনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পোস্টাল ব্যালটের গণনা হবে, গণভোটের গণনা হবে এবং মূল যেটি জাতীয় সংসদের ব্যালটগুলো গণনা হবে। অর্থাৎ 3টি ব্যালট একসাথে গণনা হবে। আমরা এবং দেশবাসী গভীর আগ্রহের সাথে আমরা অপেক্ষা করব যাতে আমরা যথাসময় দ্রুততম সময়ের মধ্যে আমরা ফলাফলটা পেতে পারি। আমরা মনে করি যে এই নির্বাচনে সবার আন্তরিকতা ছিল, সবাই চেষ্টা করেছেন। এই চেষ্টার ফসল হিসাবে বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য সাধারণ নির্বাচন হয়েছে, যে নির্বাচনে মানুষের অংশগ্রহণ হয়েছে এবং খুব বড় আকারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরেও অনেকগুলো আসনে কিছু সমস্যা আছে, সেন্টারে সমস্যা আছে, ভোট কেন্দ্রের সমস্যা আছে। আমরা আজকে সকালে বলেছি, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এই সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছেন গিয়ে। বিশেষ করে আমরা দেখেছি যে শরীয়তপুর 2 আসন, কুমিল্লা 8 নম্বর আসন, পটুয়াখালী 1 নম্বর আসন সহ এই সমস্ত আসনগুলো সহ আরও কিছু আসনের অনেকগুলো সেন্টারে আমাদের যারা এজেন্ট ছিলেন, আমাদের প্রার্থীদের এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। বিভিন্ন ধরনের হুমকি দেওয়া আছে, কোনো কোনো জায়গায় ফিজিক্যালি টর্চার করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। আমাদের যারা নির্বাচনী সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এই ধরনের বেশ কিছু ঘটনা বিভিন্ন জায়গাতেই ঘটেছে। তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবেই প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্টদেরকে জানিয়েছি, তারা চেষ্টা করেছেন। এরপরেও কিছু কিছু জায়গাতে এই ধরনের কিছু অনিয়ম হয়েছে, কিছু বাধা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। সব কিছু মিলে আমরা মনে করি যে আমরা যেটা আগেই প্রত্যাশা করেছিলাম যে একটি সচেতন জনগোষ্ঠী সব ধরনের সন্ত্রাসকে রুখে দিতে পারে, সব চক্রান্তকে রুখে দিতে পারে। বাংলাদেশের মানুষ আবার সেটা প্রমাণ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়ে কোনো কোনো সময় যথেষ্ট উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল, বিভিন্ন ধরনের মিডিয়া ট্রায়াল আমরা দেখেছি। এই সব কিছুকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ এবং নির্বাচনকে অর্থবহ করার জন্যে দেশবাসীর পক্ষ থেকে একটি চমৎকার বলা যায় যে অংশগ্রহণের মাধ্যমে তারা সেটাকে বাস্তবে তারা দেখিয়ে দিয়েছে। এখন নির্বাচনের গণনা এবং ফলাফল যাতে সুন্দর শান্তিপূর্ণভাবে হয় আমরা সেটা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনে যাব এবং সেখানে আমরা এই বিষয়টি পর্যবেক্ষণ করব। আমাদের এই অফিসেও আমরা আপনাদের জন্য রাখবো, এখানে আপনারা দেখতে পারবেন। আমরাও আমাদের সাংগঠনিক প্রক্রিয়া মেনে এবং 11 দলের পক্ষ থেকে আমরা সময় সময় 299টি আসনে যেখানে নির্বাচন হয়েছে আমরা আপনাদেরকে জানাবো, একই সাথে প্যারালাল যে কোন আসনের রেজাল্টটা কতটুকু হচ্ছে গিয়ে। আমাদের ধারণা রাতের একটি সময়ের মধ্যে আমরা একটি ফলাফল দেখতে পাবো। হয়তো কালকে পর্যন্ত লেগে যেতে পারে, যেহেতু অনেকগুলো বিষয় আমরা আগে বলেছি যে 3 ধরনের ব্যালট এখানে গণনা হবে। সব মিলে আমরা দেশবাসীকে মোবারকবাদ জানাই এবং সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারের সাথে যারা আছেন, কিছু ত্রুটি বিচ্যুতি সহ, কিছু দুর্বলতা সহ, কিছু অনিয়ম সহ সামগ্রিকভাবে এই নির্বাচন দেশবাসী উপভোগ করেছেন। এই নির্বাচনে দেশবাসী অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করেছেন যে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব। শতভাগ সুষ্ঠু নির্বাচন করার জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন, সবার পক্ষ থেকে দায়িত্ব পালন করা প্রয়োজন। সেই কাজটি আমার মনে হয় আমরা করার চেষ্টা করেছি। এক্ষেত্রে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে বা যে সমস্ত সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যে সমস্ত হামলার ঘটনাগুলো ঘটেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্ত বিষয়গুলোকে
বিবেচনা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন, আমরা এটা প্রত্যাশা করি। আমাদের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত কিছু কথা বলেছেন, আপনারা শুনেছেন। তিনি একটি সংবাদ সম্মেলন করেছিলেন, তার একটা অভিমত তিনি দিয়েছেন। তিনি যখন ভোটাধিকার প্রয়োগে যান সকালবেলা, তিনি সেখানে একটা অভিমত প্রকাশ করেছেন। আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে এবং ঢাকার বাইরে যারা নির্বাচনে ভোট দিয়েছেন স্ব কেন্দ্রে, সেখানে প্রত্যেককে একটি অভিমত দিয়েছেন। এই সব বিষয়ের মাধ্যমে এটি স্পষ্ট যে বাংলাদেশ সবসময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি। এবং এই ধরনের একটি সচেতন জনগোষ্ঠী, দায়িত্বশীল জাতি কখনো হার মানে না। এই জাতি হার মানবে না। এই জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। যে সংস্কার এবং যে ধরনের অর্জন আমাদের হয়েছে, আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের এই যে বিপুল সংখ্যক মানুষের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস যে দেশবাসী আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রার্থী আমরা দিয়েছি 299 জন, আমরা আশা করছি যে বিপুল ভোটে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সংখ্যক আসনে নির্বাচিত হয়ে আমরা দেশবাসীর প্রত্যাশা পূরণ করব ইনশাআল্লাহ।